আচ্ছা, আপনারা ব্যাংকে টাকা রাখেন? আমি ব্যাংক হ্যাক করবো না, আপনাদের ভয় নেই, বলুন না রাখেন না রাখেন। টাকা রাখেন তো? 500 হোক, 1000 হোক, 2000 হোক, 5000 হোক, 1 লাখ হোক, 2 লাখ হোক, টাকা ব্যাংকে রাখা হয়। টাকা কিছুদিন রেখে রেখে মাঝে মাঝে বই আপডেট করে দেখেন না? আর এখন তো ওই বিভিন্ন খাতে টাকা আসছে, লক্ষ্মীর ভান্ডারের টাকা, তারপরে জব কার্ডের টাকা। জব কার্ডের টাকা এখন আসছে, কাজ করেনি জব কার্ডের টাকা তুলে নিচ্ছে। কি বলছেন আপনারা? জীবনে মাঠে নামেনি, কোদাল ধরেনি, রাস্তায় কাজ করেনি, বলছে জব কার্ডের টাকা। বদমাস, তুমি নামাজ পড়ো, তুমি জব কার্ডের টাকা খেলে কি করে? হ্যাঁ, চোরের সাক্ষী মাতাল। ওই যে জব কার্ডের টাকা খাচ্ছে তারও যেমন ধরবে, আর ওর সঙ্গে কমিশনের যে মালগুলো আছে সবগুলো ধরবে। হালাল ভাবে অর্থ উপার্জন করবেন, ইবাদত কবুল হবে, দোয়া করলে কবুল হবে। আর 2 নম্বরই করে ঘুরিয়ে খাবেন, ওতে আল্লাহ কোনো লাভ হবে না। পাঞ্জাবি সাদা হবে, দাড়ি সাদা হবে, টুপি সাদা হবে, হাঁটুর নিচে বড় পাঞ্জাবি হবে, হাতে তসবি হবে, আর মরে গেলে ফেরেশতারা চামড়াটা খুলে কাফন খুলে ফিরবে। প্রচুর মুসলমান আছে জব কার্ডের টাকা তুলে কাজ করে না, আছে না নেই গো? আল্লাহ মাফ করে দিক, বলো না আমি। তো আমরা যে আমাদের ব্যাংকের অ্যাকাউন্টটা মাঝে মাঝে টাকা চেক করি, আপডেট করি না করি না? করি। কেন? কত টাকা এসছে, কত টাকা ডিপোজিট করেছি, কতটা উইথড্রল করেছি, এটা মাঝে মাঝে আপডেট করে আমাদের টাকাটা দেখি। এ মাসে কত ঢুকলো রে, সামনের মাসের কত কত ছিল, কত আছে, 3,70,572 টাকা আছে তো, ও জানুয়ারি টাকা ঢুকেছে, মার্চে ঢুকে, হিসাব করি। হিসাব যদি না মিলে যায় তাহলে ক্যাশিয়ারকে, ব্যাংকের ম্যানেজারকে গিয়ে জিজ্ঞাসা করি না, ও স্যার, বললে কি, বললে এই ফেব্রুয়ারি মাসে টাকাটা কোথায় গেল? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। হয় না। আল্লাহ বলবে তুই নিজে পড়, তোর হিসাবটা তুই নিজে পড়ে দেখ। নামাজ, রোজা, হজ, যাকাত, ভালো আমলগুলো একদিকে, আর সমস্ত খারাপ কাজগুলো একগুলো দেখ। দেখে দেখে যদি তোর মনে হয় যে ভালো কাজটা তুই বেশি করেছিস, কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তাহলে তুমি তোমার নিজের হিসাবের জন্য তুমি যথেষ্ট। ভালো আমল থাকলে ওই জান্নাতের সোজা চলে যাও, আর খারাপ রাস্তা আমল থাকলে বাঁদিকে চলে যাও। রাস্তা কোনটা? দুটো রাস্তা। কোনটা? ও আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাআওয়া। 30 পারা সূরা নাজিয়াতের 41 নম্বর আয়াতে, 4th পৃষ্ঠার একদম দেখবেন উপর থেকে আয়াতটা, ও আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাআওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। এর বাংলা মানেটা কি? ও আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, যার মনের মধ্যে এই চিন্তা, এই ভয়টা ঢুকে গেছে, আল্লাহর সামনে কিয়ামতের দিন দাঁড়াতে হবে তার সামনে, যার সামনে মিছে কথা বলা যাবে না, দাঁড়াতে হবে তার সামনে, যার সামনে 2 নম্বরই চলবে না, দাঁড়াতে হবে তার সামনে, যার কাছে কোনো চিটিংবাজি, প্রতারণা চলবে না, দাঁড়াতে হবে তার সামনে, যে সবকিছুর খবর জানে তিনি হলেন আল্লাহ, দাঁড়াতে হবে তার সামনে, যে সবকিছু দেখতে পায়, সবকিছু শুনতে পায়, সবকিছু বুঝতে পায়, আমার খবর গোপনের প্রকাশ্য সবকিছু যার কাছে আছে তত্ত্বটা তিনি হলেন আল্লাহ। ও আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাআওয়া। আল্লাহ পাক বলছে, যার মনের মধ্যে এই ধারণা যে আল্লাহর সামনে কিয়ামতের দিন দাঁড়াতে হবে, আল্লাহর সামনে কিয়ামতের দিন আমাকে উঠতে হবে, এটা বান্দার মনে যখন আসবে, ওর হাতে মদের বোতল ধরিয়ে দিলে জীবনে কখনো খাবে না। আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এই ভয় বান্দার মনের মধ্যে যখন চলে আসবে, ও ব্যবসা করতে গেলে কখনো ওজনে কম দেবে না। আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এই ভয় যখন বান্দার মনের মধ্যে চলে আসবে, ও বোনের
সম্পত্তি কখনো মেরে খাবে না। আর আল্লাহর দিকে যার ভয় নাই কি হবে? চোখ মুজিয়ে চালিয়ে দেবে। হারাম হালাল সুদ ঘুষ কিছু দেখার দরকার নেই। নিজে কানে আমি শুনেছি, আপনারা শুনেছেন কি জানি না, অনেক মুসলমানকে বলতে শুনেছি, আরে ভাই হালাল হোক আর হারাম হোক টাকার দরকার। শোনেন না এটা? সমাজের কিছু মুসলমান বলছে হালাল হোক আর হারাম হোক টাকার দরকার। এর ঈমান থাকবে? এ বলেন না। তুমি নিজেকে মুসলমান দাবি করো, তোমার ছেলেকে বিয়ে দেওয়ার সময় তুমি টাকা ছাড়া, বাইক ছাড়া, দামি ফার্নিচার ছাড়া, ক্যাশ টাকা ছাড়া তুমি বিয়েই দিচ্ছ না কেন? মেয়ের বাপের কাছ থেকে কিছু টাকা আমাদের তুলে নিতে হবে। এটা বিশ্বনবীর সুন্নাত, তাই তো নাকি? হারাম হারাম, এটা হচ্ছে লোভ। মন আমাকে বলছে তুই হারাম টাকাটা উপার্জন কর। আল্লাহ পাক বলছে ইমানদার ব্যক্তির মনের মধ্যে সব সময় আল্লাহর দিকে ভয় থাকবে। কার দিকে? আল্লাহর দিকে। আর আল্লাহকে না দেখে ভয় করবে যারা, জান্নাতের মধ্যে থাকবে তারা। বলুন সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতু ও আজরুন কাবীর ও আসিররু কাওলাকুম আবিজহারু বিহি আলা ইয়ালামু মান খালাক ওয়া হুয়াল লাতীফুল খাবীর। হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা দালুলান ফামশু ফি মানাকিবিহা। আল্লাহর কালাম, ঈমান মজবুত হবে। বলুন না সুবহানাল্লাহ। নবীজি যখন ওয়াজ করতেন কোরআনের কথা মানুষের কাছে বলতেন, কোরআন শুনতো, কাফেররা মুসলমান হতো। সুবহানাল্লাহ। আজকে দুর্ভাগ্য এই জাতির জন্য, আমাদের সামনে যখন ওয়াজ নসিহত করা হয়, 1.5 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা বক্তব্য করলো, 10টা বা 15টা কোরআনের আয়াত পড়তে পারলো না। ইস, আল্লাহু আকবার। কি ঠিক বলছি না ভুল বলছি? লোক ঘর বাড়ি ছেড়ে, রাতের ঘুম ছেড়ে চুপচাপ বসে আছে কিছু বক্তব্য শুনবো, আমরা শুধু খালি সুর শুনিয়ে ফাঁকি দিয়ে চলে যাচ্ছি, জাতিকে ধোঁকা দিচ্ছি আল্লাহর কাছে। কি করে মানুষ হেদায়েত হবে যদি হেদায়েতের বাণী থেকে মানুষের সামনে কথা না বলা হয়? হেদায়েতের বাণী হলো কোরআন, হেদায়েতের বাণী হলো কোরআন। বলুন সুবহানাল্লাহ। আমাদেরকে সব শোনানো হচ্ছে কিন্তু কোরআন শোনানো হয় না। কি শোনাচ্ছিলাম? আল্লাহকে না দেখে ভয় করতে হবে। ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতু ও আজরুন কাবীর ও আসিররু কাওলাকুম আবিজহারু বিহি আলা ইয়ালামু মান খালাক ওয়া হুয়াল লাতীফুল খাবীর। 29 পারা 2য় পৃষ্ঠা, একদম পৃষ্ঠার প্রথমের উপর থেকে আয়াতটা। সূরার নাম সূরা মুলক। ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব। আমার আল্লাহ পাক বলছে ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই যারা, ইয়াখশাউনা রাব্বাহুম, তারা আল্লাহকে ভয় করেছে, বিল গায়বি, না দেখে ভয় করেছে। আল্লাহকে আপনারা দেখেছেন তো? আল্লাহকে দেখেননি? জুমার দিন মসজিদে দেখেননি? কাবা শরীফে গেলে দেখতে পাওয়া যাবে তো? কি বলছেন?
আল্লাহকে দেখা যায় না, আল্লাহকে ধরা যায় না, ছোঁয়া যায় না, তিনি হলেন আল্লাহ। আল্লাহকে দুনিয়ায় কখনো দেখা যায় না। লা তুদরিকুহুল আবসার, আল্লাহ পাক বলছে শোনো, পৃথিবীর কোনো দৃষ্টি, পৃথিবীর কোনো চোখ, পৃথিবীর কোনো ক্যামেরার লেন্স, পৃথিবীর কোনো দামি ক্যামেরা, পৃথিবীর কোনো মেগাপিক্সেল ক্যামেরা, পৃথিবীর কোনো ড্রোন, পৃথিবীর কোনো ক্যামেরা, চোখ, কোনো দৃষ্টি, পৃথিবীর কোনো কেউ আমি আল্লাহ কখনো আমাকে দেখতে পারবে না, অথচ আমি আল্লাহ সবাইকে দেখে থাকি। সকালবেলা কাজ করতে গেছে, 9টা থেকে বিকাল 3টে পর্যন্ত কাজ করতে হবে, 700 টাকা রোজ। মালিক বলছে ইটগুলো গেঁথে দাও, দেয়ালটা ভালো করে তৈরি করে দাও। মালিক বলে যদি বাজারে চলে যায়, 3 ঘন্টা পরে যদি আসে, কাজটা কম হবে না বেশি হবে? মালিক যদি না থাকে, মালিক থাকলে যেমন কাজ হবে, না থাকলে সেই কাজ হবে? এই লোক আছে, মালিক চলে গেছে তো, বলে হ্যাঁ, বলে ও তো খেটে কি করবি, বস তো। ফাঁকি দিচ্ছেন কার? এই যে কাকে ফাঁকি দিলাম? মালিকের। কিন্তু মালিকের ফাঁকি দিলেন না, আপনি নিজের ফাঁকির ঝুলিতে নিজে পড়ে যাবেন। তার সঙ্গে যে কন্ট্রাক্ট, চুক্তি হয়েছে, সেই চুক্তি অনুযায়ী কাজ না করে যদি আপনি পয়সা নেন, আপনার বেতন কিন্তু হালাল হবে না। ট্রেনে উঠেছে, বলছে একটা স্টেশন যাব, সামনের স্টেশনে নেমে যাব, টিকিট কাটার দরকার আছে? বলে না না, টিকিট কেটে কি করবে, চল। চেকার নেই, চিঠি নেই, পুলিশ নেই, কেউ নেই, সিআরপিএফ নেই, তারপরে জিআরপি নেই, কেউ নেই, চল। চেকআপ থাকলে, চিঠি থাকলে তবে টিকিট কাটবো। আর ট্রেনে টিটি না দেখতে পেলে, একটা স্টেশনে নেমে গেলে টিকিট মাপ আছে, তাই তো? কি বলছেন? 5টা টাকা দিলেন না, 5টা টাকা রেল কর্তৃপক্ষকে আপনি ফাঁকি দিলেন, আপনি জানেন যে এর জন্য কতটা নেকি কাটা হবে কিয়ামতে? হয়তো টিটি নাই, জিআরপি নাই, পৃথিবীর রেল কর্তৃপক্ষের কেউ আপনাকে টিকিট চাইবে না, আপনি না দিয়ে নেমে গেলে কোনো ক্ষতি নাই। কিন্তু আল্লাহ বলে একজন আছে, এটা মনের মধ্যে যখন ভয় আসবে, ও কেউ থাক আর না থাক, তখন টিকিট কেটেই টেনে উঠবে। কি বলছেন আপনারা? এর নাম হচ্ছে আল্লাহকে না দেখে ভয় করা। সামনে একটা দামি মাল পড়ে আছে, মালটা যদি তুলে নিয়ে পকেটে রেখে দিই, মালটা যদি তুলে নিয়ে বাড়িতে যদি চলে যাই, অনেক দামি মাল কেউ ধরতে পারবে না, কারণ সেখানে কেউ নাই, কেউ দেখেনি। কেউ যেটা দেখে না সেটা দেখে কে? কেউ যেটা শোনে না সেটা শোনে কে? আল্লাহ। কেউ যে খবর রাখে না, খবর রাখে কে? তাই আল্লাহ পাক শোনাচ্ছে, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতু ওয়া আজরুন কাবীর। আপনাদের এলাকায় জন ছেলেরা সব মরে গেছে, তাই না ভাই? হ্যাঁ বাবা, জন ছেলেরা সব মরে গেছে মানে নাকি? এর আগে আমি এসেছিলাম, ওই মেলা ফেলা হতো বলে আমার মনে হয় না। আপনারা এই কাজ করলেন কেন? জলসা দেবেন, যদি 10টা লোক বসে শোনে সেটাই শুনুক। একটা লোক যদি হেদায়েত হয়, এর ওসিলায় আল্লাহ পুরো জলসাটাকে কবুল করে নেবেন, বলুন সুবহানাল্লাহ। এই 12, 14, 15টা দোকান বসিয়ে দিয়েছেন, ছেলে মেয়ে সব নোংরামি করছে, দেখুন একটা জেনার পরিবেশ তৈরি হয়ে গেছে। এখানে লোক নেকিটা যত কমিটি পাবে, আর ওখানে যে গোনাগুলো হচ্ছে, ওই গোনার অংশটা কমিটিকে নিতে হবে। একটা লোক 2টো ছেলে জন্ম দিয়েছে, আর ছেলে বলে কিচ্ছু হয়নি। একটা ছেলে মাওলানা, আর একটা পুরো ডাকাত। বড়টা বড় মাওলানা, আর ছোট ছেলেটা হলদিয়ার 1 নম্বর ডাকাত। তো মাওলানা সাহেব ওয়াজ নসিহত করে মানুষের হেদায়েতের বাণী শুনিয়ে যে সওয়াবগুলো পাচ্ছে, এর ভাগ বাপ পাবে না? পাবে না? পাবে না? আর ছোট ছেলে ডাকাতি করে যে নোংরামি গুলো করে, লোকের যে ক্ষতি করে, লোকের যে বাঁশ দিয়ে চলে আসছে, এর পাপটা বাপ পাবে না? পাবে না? পাবে?
পাবে। তো জলসা যখন দিয়েছেন বা দেবেন বা দিয়েছিলেন, একটু আলোচনা তো করার দরকার ছিল যে জলসার সঙ্গে আমরা কোনো মেলা রাখবো না। এখানে 12-14 জন লোক বসে আছে, 15-20 জন একসাথে, আর ওখানে গিয়ে দেখুন। আমি অনুরোধ করছি যারা কমিটির ভলেন্টিয়ার্স ব্যাচ নিয়ে ঘুরছেন, আপনারা বাজারটাকে কন্ট্রোল করুন। এগুলো ইয়ং ছেলেদের শোনার দরকার নাই। আমি প্রথমে বললাম যাদের মরণের দিকে ভয় আছে তারা শুনবে। কি বুঝলেন বলেন? মরণের দিকে যারা ভয় আছে তারা শুনবে, আল্লাহর দিকে যাদের ভয় নাই তাদের শোনার দরকার নাই। আর কোরআন শুনে কোরআন পড়ে সবাই তো জান্নাতে যাবে না। নবী বললেন আমার উম্মতের মধ্যে 100 উম্মতের মধ্যে 100 ব্যক্তির মধ্যে একজন যাবে জান্নাতে, বাকি 99 জন যাবে কোথায়? কোলাঘাটে, তাই তো নাকি? জাহান্নামে। 100-র মধ্যে 99 জন জাহান্নামী, একজন হলো জান্নাতি। মনে মনে করছে ঈদের দিনে যে পাঞ্জাবি পরেছি, রমজান মাসে একটা রোজা রেখেছি, জুমার নামাজ তো মাঝে মাঝে পড়ি, আমি পাকা মুসলমান, আমি মরে গেলে জান্নাত পাবো। না না, অত সহজে না। আমার আল্লাহ পাক শোনাচ্ছে ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা, আয়াতটা 3 বার পড়েছি, আরেকবার পড়ছি, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব, নিশ্চয়ই যারা তার রবকে, তার প্রভুকে, তার আল্লাহকে না দেখে বিশ্বাস করেছে, যারা না দেখে ভয় করেছে, যারা একা বসে আছে অন্ধকারে, সেখানে কোনো নারী এসে হাত ছানিয়ে দিচ্ছে, ইমানদারের মনের মধ্যে ভয় হবে। অন্ধকারে লাইট নাই, অন্যায় করলে পৃথিবীর কোনো ব্যক্তি জানতে পারবে না, কিন্তু একজন তিনি দেখছেন, তিনি শুনছেন, তিনি হলেন আল্লাহ। এটা বান্দার মনের মধ্যে যখন ভয় আসবে, ও বান্দা কখনো কোনো হারাম কাজের দিকে হাত বাড়াতে পারে না। দোকানদার মাল বিক্রি করছে, কাস্টমারটা বাচ্চা ছেলে, ওজনে যদি কম দেই ও বাড়িতে বলতে পারবে না, খাবারে যদি ভেজাল দিই ওখানে 10 টাকা লাভ হবে, ও জীবনে ধরতে পারবে না। মনে মনে ভয় হবে, রব্বানা আপনি সবকিছু দেখছেন, আপনি সবকিছু চিনছেন, আপনি সবকিছু বুঝতে পাচ্ছেন। দুনিয়ায় ইডির হাতে ফাঁকি দেওয়া যায়, সিবিআই অফিসারের সঙ্গে কথাবার্তা বলে দুজনে ঠিক করে নেওয়া যায়, পুলিশের ঘুষ দেওয়া যায়, থানায় ঘুষ দেওয়া যায়, নেতা মন্ত্রীকে ঘুষ দিয়ে কাজটা সহজে পাশ করিয়ে নেওয়া যায়, কিন্তু ফেরেশতাদের কোনো ঘুষ দেওয়া যায় না। ফেরেশতাদের ঘুষ দেওয়া যায় তো? ও ফেরেশতা আমি মদ খাবো, তুমি লিখবে না, তোমার আমি 1000 টাকা দিয়ে দেবো, সিস্টেম আছে? বলো। আল্লাহ পাক তাই শুনিয়েছে, আল্লাহকে না দেখে ভয় করে যারা, কিয়ামতের দিন তাদের সম্মানিত জান্নাতে প্রবেশ করানো হবে। বলুন সুবহানাল্লাহ। না দেখে ভয়। যেখানে আছি সেখানে আল্লাহ আমাকে দেখছেন। আজ মুসলমানের ছেলের যদি আল্লাহর দিকে ভয় হতো, কানে ব্লুটুথ দিয়ে কি আর গান শুনতে পারত? কেউ শুনতে পায় না, আল্লাহ শুনতে পায় না, তাই তো নাকি? নাউজুবিল্লাহ। জোরে জোরে গান শুনলে লোক বলবে কান দিয়ে শুনছে, কিন্তু আল্লাহ বলে একজন আছে, এটা ভয় করুন। ভয় করবো ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ কি বলছে? ও আসিরু কাওলাকুম আবিজহারু বিহি আলা ইয়ালামু মান খালাক ওয়া হুয়াল লাতীফুল খবীর। তোমরা জোরে কথা বলো, আস্তে কথা বলো, প্রকাশ্য কথা বলো আর প্রকাশ্য কথা বলো, গোপনে বলো আর চিৎকার করে বলো, ফোনের মধ্যে বলো আর মুখোমুখি কথা বলো, প্রকাশ্য অপ্রকাশ্য সবকিছু যিনি জানেন তিনি হলেন আল্লাহ। ওয়া হুয়াল লাতীফুল খবীর, তিনি সূক্ষ্মদর্শী এবং সব খবর তিনি রাখেন। আচ্ছা, আপনি এখান থেকে বসে কত দূরের মানুষ চিনতে পারবেন? মোটামুটি 1 ঘন্টা দূরে লোক বসে থাকলে চিনতে পারবেন, তাই তো নাকি? 5 মিনিট দূরে লোক চেনা যাবে খালি চোখে? আল্লাহ তো আছেন 7 তাবক আসমানের
উপরে আরশের উপরে, ওখান থেকে যদি 3-4টে লোক বসে মদ খায় আর তাস খেলে, অত দূর থেকে একটু ঝাপসা ঝাপসা দেখা যাবে না? কি ক্লিয়ার? আল্লাহু আকবার। ওয়াহুয়াল লাতীফুল খবীর। আল্লাহ বলছেন আমি সূক্ষ্মদর্শী। সূক্ষ্মদর্শী। দেখবেন যারা মোবাইল রিপেয়ার করে, এই হাত ঘড়িগুলো রিপেয়ার করে, দামি দামি কম্পিউটারের ভিতরে বিভিন্ন পার্টস রিপেয়ার করে, যখন খালি চোখে কিছু দেখা যায় না তখন চোখে একটা লেন্স লাগিয়ে নেয়। দেখেছেন না? দেখেন নাই? তো আল্লাহ পৃথিবীর সবার দেখার জন্য দুটো চোখে দুটো লেন্স লাগিয়েছে নাকি? নাউজুবিল্লাহ মিন যালিক। লাতীফুল খবীর, তিনি সূক্ষ্মদর্শী। বলুন সুবহানাল্লাহ। গোপনে পাপ করলে মানুষ মানুষের দেখে ভয় করে, আল্লাহর দেখে ভয় করে না। রাস্তার পাশে বসে জুয়া খেলছে, তাস খেলছে, মদ খাচ্ছে, হঠাৎ ইমাম সাহেব আসছে, বললে পালা। ইমাম সাহেব আল্লাহ নাকি? এই বোকা কোথাকার। একটা ছেলে একটা মেয়ের হাত ধরে গল্প করছে, হঠাৎ দেখতে পাচ্ছে আমার ছোট কাকা আসছে, মেয়েটার হাত ছেড়ে দিয়ে রাস্তার পাশে নেমে গেল। আল্লাহ বলে আছে, আল্লাহ দেখতে পাচ্ছে, ছোট কাকার দেখে কেন ভয় হলো? ছোট কাকা কি তোর আল্লাহ? আল্লাহর দেখে ভয় নেই, ছোট কাকা দেখে। ছোট কাকা বোঝেন না? বাপের ছোট ভাই পালাচ্ছে কেন? দাঁড়া। বুঝে না, যদি বাড়িতে বলে দেয় তো বাড়িতে বলে দিলে তোর ভয় লাগছে, আর যে আল্লাহ আসমানের উপরে আজ থেকে দেখছে সে আল্লাহ থেকে ভয় লাগে না? কি বলছেন আপনারা? ওয়াহুয়াল লাতীফুল খবীর, তিনি হলো সূক্ষ্মদর্শী। বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের দিন আল্লাহ তার বান্দাকে কিয়ামতের দিন যখন হিসাব করবে, হিসাব করার জন্য মোটামুটি 4-5টা সাক্ষী লাগবে আল্লাহ, তাই তো নাকি? কি বলছেন? কোন মানুষ যদি আপনাদের সুতাহাটায় খুন হয়, হলদিয়ায় যদি কোনো মানুষকে কেউ খুন করে, কে খুন করেছে ধরার জন্য সাক্ষীর দরকার আছে না নাই? জোরে বলেন। একদিনে কিন্তু বিচারক রায় দিতে পারে না। 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর মামলা চলতেই থাকবে। বছরের পর বছর শুনানি হবে, বাদী বিবাদী সাক্ষী আনবে, একে অপরের বিরুদ্ধে দোষারোপ করবে। সবার শেষে যখন দোষী যখন প্রমাণ হবে, আদালত তখন তাকে ফাঁসির রায় দেবে। নাকি যেদিন ধরেছে তারপর দিন ফাঁসি হয়? বিচারক সময় কেন নেয়? কে খুন করেছিল জানতে সময় লাগবে। এরা সাক্ষী আনছে, ওরা সাক্ষী আনছে, সাক্ষীটা সত্য কিংবা মিথ্যা কথা বলছে, এটা জানার জন্য বছরের পর বছর ট্রায়াল দিতে হয়। তারপরে সত্যটা বার হয়ে আসে কিয়ামতের হিসাবের দিন, যেদিন মালিকি ইয়াউমিদ্দিন। কোন দিন? কিয়ামতের দিন, হিসাবের দিন, যেদিন আল্লাহ মালিক হবে বিচারকের আসনে। আল্লাহ যেদিন তিনি আসন অলংকৃত করবে, সমস্ত হাসরবাসী সেদিন সামনে দাঁড়িয়ে যাবে বান্দাকে অপরাধ প্রমাণ করানোর জন্য। আল্লাহ তাআলা মহান রব্বুল আলামিন, আল্লাহর 14-15টা কিংবা 2-3টে সাক্ষীর প্রয়োজন নাই। আছে? বললে আল্লাহ তাআলা কি করে ধরবে? সৃষ্টিকর্তা বান্দাকে কি করে দোষী প্রমাণ করবে? দোষী প্রমাণ করার জন্য প্রথমে এই কাঁধে যারা সংরক্ষিত থাকে, আমাদের ফেরেশতা যারা, তাদের ফাইলটা খুলে দেবে। কিরমান, বলুন, কিরমান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। কিরামান
কাতিবিন, সম্মানিত লেখকগণ। তুমি দান করলে সাথে সাথে লেখা হলো, তুমি মানুষের উপকার করলে সঙ্গে সঙ্গে লিখে নেওয়া হলো, তুমি মানুষকে খেতে দিলে সঙ্গে সঙ্গে লিখে নেওয়া হলো, তুমি মানুষকে উপকার করলে সাথে সাথে লিখে নেওয়া হলো, তুমি কোনো মানুষকে বিপদ থেকে বাঁচালে এটা নেকি হিসাবে সাথে সাথে লিখে নেওয়া হলো, তুমি জমিনে বসে আল্লাহর ডাকলে সওয়াব হিসাবে লিখে নিল, তুমি নামাজ পড়লে এটা সওয়াব হিসাবে লিখে নেওয়া হলো, তুমি কোরআন পড়লে এটা সওয়াব হিসাবে লিখে নেওয়া হলো। এটা দায়িত্ব যারা আছে তাদের নাম হলো কিরামান কাতিবিন। অনেকে বলে একটা কিরামান আর একটা কাতিবিন, আসল সত্য কোনটা? আসল সত্য হলো কিরামান কাতিবিন। শব্দের অর্থ হলো সম্মানিত ফেরেশতারা, সম্মানিত লেখকগণ যারা বসে বসে লিখছে। যত ভালো কাজ তুমি করেছো, যত নেক কাজ তুমি করেছো, সবগুলি যেমন লেখা হবে, সাথে সাথে চুরির গোনা, মদ খাওয়ার গোনা, ওজনে কম দেওয়ার গোনা, নামাজ কাজা করার পাপ, মানুষকে ফাঁকি দেওয়ার পাপ, সব গোনাগুলি ফেরেশতারা তারা লিখে রাখছে। তুমি যেটা করো সেটা তারা জানে। বিশ্বাস হয়? কিয়ামতের দিন বান্দাকে জাহান্নামে দেওয়ার জন্য আল্লাহর কোনো সাক্ষীর প্রয়োজন নাই, শুধু আপনাকেই হলেই যথেষ্ট। প্রথমে বলবে ফেরেশতা এসো। কোন ফেরেশতা বললাম এখনই বলেন? কিরামান কাতিবিন, সম্মানিত লেখকগণ এসো। বার করো খাতাটা, আমলনামাটা বার করো, কি কি আছে বার করো। ফেরেশতারা সব কিছু যখন খুলে 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 আল্লাহর সামনে ফাইলটা দিয়ে ফেরেশতারা আউট হয়ে গেল, আর তারা সেখানে দাঁড়াচ্ছে না। আল্লাহ পাক এবার বলবে ওয়াকুল্লা ইনসানুন ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানসুরা। 15 পারা 2 পৃষ্ঠা 6 নম্বর লাইনের 12 নম্বর আয়াত। সূরার নাম বানি ইসরাইল। দুনিয়ায় 500 টাকা দিলে, 1000 টাকা দিলে, 2000 টাকা দিলে মুখে দাড়ি রেখে কত মুসলমান তারা মিথ্যা সাক্ষী দেয়। আছে না নাই গো? $2000 টাকা দিয়ে বলছে ভাই সাক্ষীটা দিয়ে দিস। বলে কোথায়? বলে কাঠগড়ায় দাঁড়িয়ে বলে দিবি যে হ্যাঁ ও যখন খুন করে আমি দেখেছি, সেই ওই লোক খুন করেছে। মুসলমান। কি বলছেন আপনারা? কত হাজার হাজার নিরীহ যুবক, সাধারণ খেটে খাওয়া মানুষ বছরের পর বছর জেলখানায় পড়ছে। কেন? তাদের কোনো অপরাধ নাই, শুধু মিথ্যা সাক্ষ্য দেওয়ার কারণে তারা জেলের মধ্যে জীবন শেষ করছে। আপনারা কি বলছেন বলুন? করছে না করে না? করছে। মিথ্যা সাক্ষীদাতার উপরে আল্লাহ রসুলের লাআনত, জাহান্নামে যাবে। মিথ্যা সাক্ষী যারা দেয় তারা মানুষ রূপী জানোয়ার, তারা কোনোদিন মানুষ না। জি জি, কথা বুঝতে পেরেছেন বাবাজি? ওটা দেখতে মানুষের মতো কিন্তু মানুষ না। মুখে দাড়ি থাকবে, মাথায় টুপি থাকবে, সালাম দেবে, জুমার নামাজ পড়তে আসবে, প্রয়োজনে হারামের টাকায় হজ করে আসবে। হালাল টাকায় হজ করলে তো ভালো, হারামের টাকায়, ঘুষের টাকায়, চুরির টাকায়, পকেটমারির টাকায় হজ করে আসবে, লটারির টাকায়, আবার মিথ্যা সাক্ষীও দেবে। তো কিয়ামতের দিন আল্লাহ তাআলা কোনো বান্দাকে সেদিন সাক্ষী হিসাবে পেশ করবে না, আপনাকেই পেশ করবে। কি বলবে? ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানসুরা ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা।
15 পারা সূরা বানী ইসরাইলের 12 নম্বর আয়াতে। আর আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছে, বান্দা শুনে রাখো, প্রত্যেক মানুষের গলার কাছে আমি আল্লাহ তার কর্মটা, তার কাজের সমস্ত হিসাবটা গলার কাছে আমি আল্লাহ ঝুলিয়ে দিয়েছি। কিয়ামতের দিন ফেরেশতারা বলবে আল্লাহ পাকের কাছে, যখন সমস্ত তথ্যটা, সমস্ত হিসাবটা পেশ করে ফেরেশতারা যখন সেখান থেকে চলে যাবে, আল্লাহ পাক বলবে আব্দুল্লাহ উঠে পড়ো, ইসমাইল উঠে পড়ো, হান্নান উঠে পড়ো, সুফিয়ান উঠে পড়ো, জাব্বার উঠে পড়ো, করিম উঠে পড়ো, মইদুল শহীদুল উঠে পড়ো, আব্দুল সালাম তুমি উঠে পড়ো। তোমার যে কাজের হিসাবগুলো ফেরেশতারা লিখে 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 রেখেছে, ইকরা কিতাবাকা, তুমি এগুলো পড়ো, দেখো নামাজগুলো মিলছে কিনা, কোরআন তেলাওয়াত গুলো মিলছে কিনা, হজের নেকিগুলো মিলছে কিনা, জাকাতের নেকিগুলো মিলিয়ে দেখো, ইফতার দান করার নেকিগুলো তুমি মিলিয়ে দেখো। সবগুলো যখন মিলে যাবে, সাথে সাথে গোনাগুলো তুমি মিলিয়ে দেখে নাও, এই জায়গায় গিয়ে চুরি করেছিলে কিনা, এই জায়গায় তুমি নোংরামি করেছিলে কিনা, অমুক জায়গায় দাঁড়িয়ে তুমি গীবত করেছিলে কিনা, অমুক জায়গায় বসে তুমি বাজে কথা বলেছিলে কিনা, সবগুলি তুমি পড়ো। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আজ হিসাবের জন্য তুমি নিজেই তোমার জন্য যথেষ্ট।